আজ কল্পতরু উৎসব। 1886 সালের এই দিনেই ঠাকুর রামকৃষ্ণ গৃহী ভক্তদের সামনে কল্পতরু হয়েছিলেন। সেই দিনের স্মরণে আজও কাশীপুর উদ্যানবাটিতে ভোর থেকে হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন ঠাকুরের প্রতি তাদের বিনম্র শ্রদ্ধা জানাতে। উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটি এই কল্পতরু উৎসবকে ঘিরে কার্যত জন অরণ্যে পরিণত হয়েছে। সকাল থেকেই ভক্ত অনুরাগীদের ঢল নেমেছে ঐতিহাসিক এই স্থানে। 1886 সালে 1 জানুয়ারি ইংরাজি নববর্ষের দিনেই এই উদ্যানবাটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু রূপে আবির্ভূত হয়েছিলেন। এই উপলক্ষে উদ্যানবাটির দ্বিতীয় তলায় ঠাকুর শ্রী রামকৃষ্ণর শয়নকক্ষ বিশেষভাবে সজ্জিত হয়েছে। 12 ঘন্টার জন্য ঠাকুরের স্মৃতি বিজড়িত এই শয়নকক্ষ ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয়। এদিকে বাগানবাড়ির অন্য প্রান্তে অবস্থিত সেই ঐতিহ্যমণ্ডিত আম গাছ, যার নিচে ঠাকুর কল্পতরু হয়েছিলেন, বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। গৃহী ভক্তদের চেতনা জাগরণের আশীর্বাদ প্রদান করেছিলেন তিনি। সেই কল্পতরু গাছকে ঘিরে আজ অনুষ্ঠিত হয় বিশেষ পূজা পাঠ। নানা বয়সের মানুষ এই কল্পতরু গাছের কাছে এসে জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা জানান। সংসারের সুখ শান্তি কামনা করলাম, ভগবানের কাছে সকলের মঙ্গল করুক, আমি এটাই চাই। জগতের সকলের কল্যাণ কামনা করেছি, আর আমার সন্তানরা যেন ঠাকুরের কাজে নিয়োজিত থাকে সারা জীবন। ঠাকুরের কাছে কামনা করলাম সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নতুন বছর সবার ভালো কাটুক। ঠাকুর যেন আমাদের সবাইকে ভালো রাখে, আমরা যেন সবাই যেন সুস্থ থাকতে পারি। 1886 সাল থেকে আজ পর্যন্ত 140 বছরের ইতিহাসের ধারাবাহিকতায় সনাতনী সমাজের কাছে এই কল্পতরু উৎসব এক মহোৎসবে পরিণত হয়েছে, তা বলাই বাহুল্য। ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে সুদীপ বেরার রিপোর্ট, দূরদর্শন সংবাদ, কলকাতা।